বন্ধুরা, আপনাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, বাঙালিদের একটি প্রমুখ উৎসব হচ্ছে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। তাই বন্ধুরা, এই দিনে এক ফোঁটা হলেও আমাদের সকলকে খেতে হয় এই একটি খাবার। এতে সারা বছর বন্ধুরা আপনারা রোগ মুক্ত থাকবেন এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের বজায় থাকবে। এবং ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে এই কার্যগুলি করবেন না এবং এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না, নইলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হবে না। নানান রকম সমস্যা আপনাদের পরিবারে ঘিরে ধরবে। কারণ বন্ধুরা, এই দিনে সূর্য নারায়ণ দেব নিজের রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তিও বলা হয়। আবার অনেক জায়গায় এই দিনটিকে উত্তরায়ণও বলে। তাই বিভিন্ন জায়গায় মানুষেরা ঘুড়ি ওড়ায়, বিভিন্ন রকমের দান পুণ্যের কাজ করে, যেমন গঙ্গা স্নান, পশু পাখিদের অন্নদান বা কোনো গরিব দুঃখীকে অন্ন বস্ত্র দান। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপা দৃষ্টি লাভ করতে, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, বন্ধুরা এই দিনে আপনারা কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এতে আপনার ওপর শনিদেবের কৃপা হবে। যদি শনি মহারাজের কুদৃষ্টিতে আপনার জীবনে কোনো সমস্যা থাকে তাও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। বন্ধুরা, এই দিন কাক ও কুকুরকে খেতে দিলে আপনার দুর্ভাগ্য তারা নিয়ে নেবে। বন্ধুরা, মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন শুরু হবে সংক্রান্তির অমৃত মুহূর্ত সকাল 6:15 থেকে সন্ধে 5:15 পর্যন্ত। সংক্রান্তির মহা মুহূর্ত সকাল 6:15 থেকে সকাল 8:10 পর্যন্ত। তাই এই সময় বন্ধুরা যদি আপনারা নদীতে স্নান বা দান করেন তাহলে এর পুণ্যের ফল 1000 গুণ বেশি পাওয়া যায়। তাই বন্ধুরা আপনারা এই সময় কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এতে আপনার ওপরে শনির কৃপা হবে। যদি শনি মহারাজের কুপ্রভাবে আপনার জীবনে কোনো সমস্যা থেকে থাকে তাও দূর হবে। এছাড়াও অসহায় প্রাণীদের সেবা করার জন্য আপনি পুণ্যের প্রাপ্তি করবেন। তাই অবশ্যই অবশ্যই বন্ধুরা এই মকর সংক্রান্তিতে এই কাজটি অবশ্যই করুন। এতে আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, যার ওপরে শনির 7.5 লাগে তার জীবন তছনছ হয়ে যায়, তাকে 7.5 বছর নানান রকম সমস্যা ভোগ করতে হয়। তাই বন্ধুরা আপনারা এই দিনে এই উপায়টির মাধ্যমে এই সমস্যার দূর করতে পারেন। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন রান্নার প্রথম ভাগ কাক বা কুকুরকে অর্পণ করুন। সকালে উঠেই মাতা পিতা গুরুজনকে প্রণাম করুন। এই দিনে হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা, শিব চল্লিশা, গীতা পাঠ ও লক্ষ্মী পাঁচালী পাঠ করুন। এতে আপনার জীবন থেকে শনির 7.5 ম্যাজিকের মতন দূর হবে। নাম্বার 2, বন্ধুরা এই দিনে কালো কুকুর কালো গরু কাককে এই মকর সংক্রান্তির দিন রুটি ও গুড় খেতে দিন। এছাড়াও এই দিনে চাল ঘি দই ময়দা দান করা খুবই উত্তম। এই দিনে পারলে গঙ্গা স্নান করে গরিব দুঃখী অসহায় দরিদ্র মানুষদের এগুলি দান করুন। এতে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি দুঃখ কষ্ট রোগ ব্যাধি দারিদ্রতা ম্যাজিকের মতন দূর হবে, পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও বন্ধুরা এই দিনে কালো তিল সাদা তিল গুড় আপনারা দান করতে পারেন। এতে গ্রহ দোষ ও শনি মহারাজের ব্রহ্মদৃষ্টি দূর হয়। এর ফলে জীবনে নেমে আসে অপার সুখ শান্তি সমৃদ্ধি।
বন্ধুরা, এই দিনে আপনারা বাড়িতে ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে আপনারা কোনো রকম খাবার খাবেন না। তাই এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পুজো আরাধনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরেই আপনারা প্রসাদ রূপে বাড়ির সকলে গ্রহণ করে এই দিনটি শুরু করুন। নাম্বার 2, বন্ধুরা, এই দিনে আপনারা স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিওটির শেষে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বন্ধুরা, এরপর আমি যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই দিনে আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে আপনারা কারোর সঙ্গে কোনো রকমের ঝগড়া ঝামেলা অশান্তি কলহ করবেন না। কারোর মনে এই দিনে আপনারা দুঃখ দেবেন না। নাম্বার 5, বন্ধুরা, এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষ আসে বা কোনো ভিখারি আসে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা তাদেরকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের ও পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী এই দিনে কাউকে দান করুন। নাম্বার 6, বন্ধুরা, আপনারা এই দিনে যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধতা থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় কিন্তু এই দিনে ভুলেও পরবেন না। এই দিনে আপনারা কান্না করবেন না, বাড়িতে অযথাই শোক পালন করবেন না। সকলের সঙ্গে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন। নাম্বার 7, বন্ধুরা, এই দিনে বিশেষ করে বাড়ির মা বোনেরা ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। গাছ নখ চুল দাড়ি এই দিনে কিন্তু আপনারা কাটবেন না। বন্ধুরা, এই দিনে কোনো রকমের অশ্লীল কাজ আপনারা ভুলেও করবেন না। যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন, পুণ্য অর্জনের কাজ করুন। নাম্বার 8, বন্ধুরা, এই দিনে আপনারা নতুন চাল দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতো রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে আপনারা বাড়ির সকলে মিলে গ্রহণ করুন। এবং যদি আপনারা একদমই এই পায়েস রান্না করতে না পারেন তাহলে সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন। এতেও কিন্তু বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন। তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই দিন কোন মন্ত্র পাঠ করে আপনারা সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করবেন। বন্ধুরা, এই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ দেব। বন্ধুরা, এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন পর্যন্ত তিনি থাকবেন। তাই বন্ধুরা, সৃষ্টির শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন এবং তার দিব্য রূপে দর্শন করিয়েছিলেন। সেই থেকেই বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন। তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন। তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়ে। তাই বন্ধুরা যদি আপনারা আর্থিক কষ্টে ভোগেন, যদি আপনাদের কিছুতেই আয় উন্নতি না হয়, তাহলে বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমেই ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন। তারপর ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা 108 বার কিংবা 11 বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম আদিত্য বিদ্মহে দিবাকরৈ ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। বন্ধুরা এইভাবে এই মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্য দেবকে এই অর্ঘ্যটি নিবেদন করবেন। তবে হ্যাঁ, ওই ঘটিটির মধ্যে একটি লাল ফুল অবশ্যই দেবেন। তারপর ওই ঘটিটির জলটি আপনারা পূর্ব দিকে মুখ করে
ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন। কিন্তু বন্ধুরা একটি বিষয় খেয়াল রাখবেন যে যেন এই জলের এক ফোঁটা এসে আপনাদের পায়ে না পড়ে। বন্ধুরা এই সামান্য জিনিসটি আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা আপনাদের জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা বাঙালিদের একটি প্রমুখ উৎসব হচ্ছে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। তাই বন্ধুরা এই দিনে এক ফোঁটা হলেও আমাদের সকলকে খেতে হয় এই একটি খাবার। এতে সারা বছর বন্ধুরা আপনারা রোগ মুক্ত থাকবেন এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের বজায় থাকবে। এবং ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে এই কার্যগুলি করবেন না এবং এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না, নইলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হবে না। নানান রকম সমস্যা আপনাদের পরিবারে ঘিরে ধরবে। কারণ বন্ধুরা এই দিনে সূর্য নারায়ণ দেব নিজের রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তিও বলা হয়। আবার অনেক জায়গায় এই দিনটিকে উত্তরায়ণও বলে। তাই বিভিন্ন জায়গায় মানুষেরা ঘুড়ি ওড়ায়, বিভিন্ন রকমের দান পুণ্যের কাজ করে, যেমন গঙ্গা স্নান, পশু পাখিদের অন্নদান বা কোনো গরিব দুঃখীকে অন্ন বস্ত্র দান। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপা দৃষ্টি লাভ করতে, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, বন্ধুরা এই দিনে আপনারা কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এতে আপনার ওপর শনিদেবের কৃপা হবে। যদি শনি মহারাজের কুদৃষ্টিতে আপনার জীবনে কোনো সমস্যা থাকে তাও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। আর বন্ধুরা এই বছর মকর সংক্রান্তি পালন হবে 15ই জানুয়ারি। বন্ধুরা এই দিন কাক ও কুকুরকে খেতে দিলে আপনার দুর্ভাগ্য তারা নিয়ে নেবে। বন্ধুরা মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন শুরু হবে 15ই জানুয়ারি 2024 সোমবার। সংক্রান্তির অমৃত মুহূর্ত সকাল 6:15 থেকে সন্ধে 5:15 পর্যন্ত। সংক্রান্তির মহা মুহূর্ত সকাল 6:15 থেকে সকাল 8:10 পর্যন্ত। তাই এই সময় বন্ধুরা যদি আপনারা নদীতে স্নান বা দান করেন তাহলে এর পুণ্যের ফল 1000 গুণ বেশি পাওয়া যায়। তাই বন্ধুরা আপনারা এই সময় কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এতে আপনার ওপরে শনির কৃপা হবে। যদি শনি মহারাজের কুপ্রভাবে আপনার জীবনে কোনো সমস্যা থেকে থাকে তাও দূর হবে। এছাড়াও অসহায় প্রাণীদের সেবা করার জন্য আপনি পুণ্যের প্রাপ্তি করবেন। তাই অবশ্যই বন্ধুরা এই মকর সংক্রান্তিতে এই কাজটি অবশ্যই করুন। এতে আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা যার ওপরে শনির 7.5 লাগে তার জীবন তছনছ হয়ে যায়, তাকে 7.5 বছর নানান রকম সমস্যা ভোগ করতে হয়। তাই বন্ধুরা আপনারা এই দিনে এই উপায়টির মাধ্যমে এই সমস্যার দূর করতে পারেন। বন্ধুরা মকর সংক্রান্তির দিন রান্নার প্রথম ভাগ কাক বা কুকুরকে অর্পণ করুন। সকালে উঠেই মাতা পিতা গুরুজনকে প্রণাম করুন। এই দিনে হনুমান চালিসা, দুর্গা চালিসা, শিব চালিসা, গীতা পাঠ ও লক্ষ্মী পাঁচালী পাঠ করুন। এতে আপনার জীবন থেকে শনির 7.5 ম্যাজিকের মতন দূর হবে। নাম্বার 2, বন্ধুরা এই দিনে কালো কুকুর, কালো গরু, কাককে এই মকর সংক্রান্তির দিন রুটি ও গুড় খেতে দিন। এছাড়াও এই দিনে চাল, ঘি, দই, ময়দা দান করা খুবই উত্তম। এই দিনে পারলে গঙ্গা স্নান করে গরিব দুঃখী অসহায় দরিদ্র মানুষদের এগুলি দান করুন। এতে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি
দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, দারিদ্রতা ম্যাজিকের মতন দূর হবে। পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও বন্ধুরা এই দিনে কালো তিল, সাদা তিল, গুড় আপনারা দান করতে পারেন। এতে গ্রহ দোষ ও শনি মহারাজের ব্রহ্মদৃষ্টি দূর হয়। এর ফলে জীবনে নেমে আসে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি। বন্ধুরা, এই দিনে আপনারা বাড়িতে ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে আপনারা কোনো রকম খাবার খাবেন না। তাই এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পুজো আরাধনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরেই আপনারা প্রসাদ রূপে বাড়ির সকলে গ্রহণ করে এই দিনটি শুরু করুন। নাম্বার 2, বন্ধুরা, এই দিনে আপনারা স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিওটির শেষে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বন্ধুরা, এরপর আমি যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই দিনে আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে আপনারা কারোর সঙ্গে কোনো রকমের ঝগড়া, ঝামেলা, অশান্তি, কলহ করবেন না। কারোর মনে এই দিনে আপনারা দুঃখ দেবেন না। নাম্বার 5, বন্ধুরা, এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব, দুঃখী, দুস্থ, অসহায় মানুষ আসে বা কোনো ভিখারি আসে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা তাদেরকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ, দুর্ভাগ্যের ও পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী এই দিনে কাউকে দান করুন। নাম্বার 6, বন্ধুরা, আপনারা এই দিনে যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধতা থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় কিন্তু এই দিনে ভুলেও পরবেন না। এই দিনে আপনারা কান্না করবেন না, বাড়িতে অযথাই শোক পালন করবেন না। সকলের সঙ্গে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন। নাম্বার 7, বন্ধুরা, এই দিনে বিশেষ করে বাড়ির মা বোনেরা ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। গাছ, নখ, চুল, দাড়ি এই দিনে কিন্তু আপনারা কাটবেন না। বন্ধুরা, এই দিনে কোনো রকমের অশ্লীল কাজ আপনারা ভুলেও করবেন না। যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন, পুণ্য অর্জনের কাজ করুন। নাম্বার 8, বন্ধুরা, এই দিনে আপনারা নতুন চাল, দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতো রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে আপনারা বাড়ির সকলে মিলে গ্রহণ করুন। এবং যদি আপনারা একদমই এই পায়েস রান্না করতে না পারেন তাহলে সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন। এতেও কিন্তু বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন। তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই দিন কোন মন্ত্র পাঠ করে আপনারা সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করবেন। বন্ধুরা, এই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ দেব। বন্ধুরা, এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন পর্যন্ত তিনি থাকবেন। তাই বন্ধুরা, সৃষ্টির শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন এবং তার দিব্য রূপে দর্শন করিয়েছিলেন। সেই থেকেই বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন। তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন। তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়ে। তাই বন্ধুরা, যদি আপনারা আর্থিক কষ্টে ভোগেন, যদি আপনাদের কিছুতেই আয় উন্নতি না হয়, তাহলে বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমেই ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন। তারপর ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা 108 বার কিংবা 11 বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা,
ওং আদিত্য বিদ্মহে দিবাকরৈ ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। বন্ধুরা, এইভাবে এই মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্যদেবকে এই অর্ঘ্যটি নিবেদন করবেন। তবে হ্যাঁ, ওই ঘটিটির মধ্যে একটি লাল ফুল অবশ্যই দেবেন। তারপর ওই ঘটিটির জলটি আপনারা পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন। কিন্তু বন্ধুরা, একটি বিষয় খেয়াল রাখবেন যে যেন এই জলের এক ফোঁটা এসে আপনাদের পায়ে না পড়ে। বন্ধুরা, এই সামান্য জিনিসটি আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনাদের জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, বাঙালিদের একটি প্রমুখ উৎসব হচ্ছে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। তাই বন্ধুরা, এই দিনে এক ফোঁটা হলেও আমাদের সকলকে খেতে হয় এই একটি খাবার। এতে সারা বছর বন্ধুরা আপনারা রোগ মুক্ত থাকবেন এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের বজায় থাকবে। এবং ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে এই কার্যগুলি করবেন না এবং এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না, নইলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হবে না। নানান রকম সমস্যা আপনাদের পরিবারে ঘিরে ধরবে। কারণ বন্ধুরা, এই দিনে সূর্য নারায়ণ দেব নিজের রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তিও বলা হয়। আবার অনেক জায়গায় এই দিনটিকে উত্তরায়ণও বলে। তাই বিভিন্ন জায়গায় মানুষেরা ঘুড়ি ওড়ায়, বিভিন্ন রকমের দান পুণ্যের কাজ করে, যেমন গঙ্গা স্নান, পশু পাখিদের অন্নদান বা কোনো গরিব দুঃখীকে অন্ন বস্ত্র দান। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপা দৃষ্টি লাভ করতে, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, বন্ধুরা এই দিনে আপনারা কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এতে আপনার ওপর শনিদেবের কৃপা হবে। যদি শনি মহারাজের কুদৃষ্টিতে আপনার জীবনে কোনো সমস্যা থাকে তাও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। আর বন্ধুরা, এই বছর মকর সংক্রান্তি পালন হবে 15ই জানুয়ারি। বন্ধুরা, এই দিন কাক ও কুকুরকে খেতে দিলে আপনার দুর্ভাগ্য তারা নিয়ে নেবে। বন্ধুরা, মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন শুরু হবে 15ই জানুয়ারি 2024 সোমবার। সংক্রান্তির অমৃত মুহূর্ত সকাল 6:15 থেকে সন্ধে 5:15 পর্যন্ত। সংক্রান্তির মহা মুহূর্ত সকাল 6:15 থেকে সকাল 8:10 পর্যন্ত। তাই এই সময় বন্ধুরা যদি আপনারা নদীতে স্নান বা দান করেন তাহলে এর পুণ্যের ফল 1000 গুণ বেশি পাওয়া যায়। তাই বন্ধুরা আপনারা এই সময় কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এতে আপনার ওপরে শনির কৃপা হবে। যদি শনি মহারাজের কুপ্রভাবে আপনার জীবনে কোনো সমস্যা থেকে থাকে তাও দূর হবে। এছাড়াও অসহায় প্রাণীদের সেবা করার জন্য আপনি পুণ্যের প্রাপ্তি করবেন। তাই অবশ্যই অবশ্যই বন্ধুরা এই মকর সংক্রান্তিতে এই কাজটি অবশ্যই করুন। এতে আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, যার ওপরে শনির 7.5 লাগে তার জীবন তছনছ হয়ে যায়, তাকে 7.5 বছর নানান রকম সমস্যা ভোগ করতে হয়। তাই বন্ধুরা আপনারা এই দিনে এই উপায়টির মাধ্যমে এই সমস্যার দূর করতে পারেন। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন রান্নার প্রথম ভাগ কাক বা কুকুরকে অর্পণ করুন। সকালে উঠেই মাতা পিতা গুরুজনকে প্রণাম করুন। এই দিনে হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা, শিব চল্লিশা, গীতা পাঠ ও লক্ষ্মী পাঁচালী পাঠ করুন। এতে আপনার জীবন থেকে শনির 7.5 ম্যাজিকের মতন দূর হবে। নাম্বার 2,
বন্ধুরা এই দিনে কালো কুকুর, কালো গরু, কাককে এই মকর সংক্রান্তির দিন রুটি ও গুড় খেতে দিন। এছাড়াও এই দিনে চাল, ঘি, দই, ময়দা দান করা খুবই উত্তম। এই দিনে পারলে গঙ্গা স্নান করে গরিব, দুঃখী, অসহায়, দরিদ্র মানুষদের এগুলি দান করুন। এতে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি, দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, দারিদ্রতা ম্যাজিকের মতন দূর হবে, পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও বন্ধুরা এই দিনে কালো তিল, সাদা তিল, গুড় আপনারা দান করতে পারেন। এতে গ্রহ দোষ ও শনি মহারাজের ব্রহ্মদৃষ্টি দূর হয়। এর ফলে জীবনে নেমে আসে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি। বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে আপনারা কোনো রকম খাবার খাবেন না। তাই এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পুজো আরাধনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরেই আপনারা প্রসাদ রূপে বাড়ির সকলে গ্রহণ করে এই দিনটি শুরু করুন। নাম্বার 2, বন্ধুরা এই দিনে আপনারা স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিওটির শেষে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বন্ধুরা এরপর আমি যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা কারোর সঙ্গে কোনো রকমের ঝগড়া, ঝামেলা, অশান্তি, কলহ করবেন না। কারোর মনে এই দিনে আপনারা দুঃখ দেবেন না। নাম্বার 5, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব, দুঃখী, দুস্থ, অসহায় মানুষ আসে বা কোনো ভিখারি আসে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা তাদেরকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ, দুর্ভাগ্যের ও পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী এই দিনে কাউকে দান করুন। নাম্বার 6, বন্ধুরা আপনারা এই দিনে যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধতা থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় কিন্তু এই দিনে ভুলেও পরবেন না। এই দিনে আপনারা কান্না করবেন না, বাড়িতে অযথাই শোক পালন করবেন না। সকলের সঙ্গে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন। নাম্বার 7, বন্ধুরা এই দিনে বিশেষ করে বাড়ির মা বোনেরা ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। গাছ, নখ, চুল, দাড়ি এই দিনে কিন্তু আপনারা কাটবেন না। বন্ধুরা এই দিনে কোনো রকমের অশ্লীল কাজ আপনারা ভুলেও করবেন না। যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন, পুণ্য অর্জনের কাজ করুন। নাম্বার 8, বন্ধুরা এই দিনে আপনারা নতুন চাল, দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতো রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে আপনারা বাড়ির সকলে মিলে গ্রহণ করুন। এবং যদি আপনারা একদমই এই পায়েস রান্না করতে না পারেন তাহলে সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন। এতেও কিন্তু বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন। তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই দিন কোন মন্ত্র পাঠ করে আপনারা সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করবেন। বন্ধুরা এই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ দেব। বন্ধুরা এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন পর্যন্ত তিনি থাকবেন। তাই বন্ধুরা সৃষ্টির শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন এবং তার দিব্য রূপে দর্শন করিয়েছিলেন। সেই থেকেই বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন। তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন। তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়ে। তাই বন্ধুরা যদি আপনারা আর্থিক কষ্টে ভোগেন, যদি আপনাদের কিছুতেই আয় উন্নতি না হয় তাহলে বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে
একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমেই ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন। তারপর ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা 108 বার কিংবা 11 বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম আদিত্য বিদ্মহে দিবাকরৈ ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। বন্ধুরা, এইভাবে এই মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্য দেবকে এই অর্ঘ্যটি নিবেদন করবেন। তবে হ্যাঁ, ওই ঘটিটির মধ্যে একটি লাল ফুল অবশ্যই দেবেন। তারপর ওই ঘটিটির জলটি আপনারা পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন। কিন্তু বন্ধুরা, একটি বিষয় খেয়াল রাখবেন যে যেন এই জলের এক ফোঁটা এসে আপনাদের পায়ে না পড়ে। বন্ধুরা, এই সামান্য জিনিসটি আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, বাঙালিদের একটি প্রমুখ উৎসব হচ্ছে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। তাই বন্ধুরা, এই দিনে এক ফোঁটা হলেও আমাদের সকলকে খেতে হয় এই একটি খাবার। এতে সারা বছর বন্ধুরা আপনারা রোগ মুক্ত থাকবেন এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের বজায় থাকবে। এবং ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে এই কার্যগুলি করবেন না এবং এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না, নইলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হবে না। নানান রকম সমস্যা আপনাদের পরিবারে ঘিরে ধরবে। কারণ বন্ধুরা, এই দিনে সূর্য নারায়ণ দেব নিজের রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তিও বলা হয়। আবার অনেক জায়গায় এই দিনটিকে উত্তরায়ণও বলে। তাই বিভিন্ন জায়গায় মানুষেরা ঘুড়ি ওড়ায়, বিভিন্ন রকমের দান পুণ্যের কাজ করে, যেমন গঙ্গা স্নান, পশু পাখিদের অন্নদান বা কোনো গরিব দুঃখীকে অন্ন বস্ত্র দান। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপাদৃষ্টি লাভ করতে, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, বন্ধুরা এই দিনে আপনারা কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এতে আপনার ওপর শনিদেবের কৃপা হবে। যদি শনি মহারাজের কুদৃষ্টিতে আপনার জীবনে কোনো সমস্যা থাকে তাও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। আর বন্ধুরা, এই বছর মকর সংক্রান্তি পালন হবে 15ই জানুয়ারি। বন্ধুরা, এই দিন কাক ও কুকুরকে খেতে দিলে আপনার দুর্ভাগ্য তারা নিয়ে নেবে। বন্ধুরা, মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন শুরু হবে 15ই জানুয়ারি 2024 সোমবার। সংক্রান্তির অমৃত মুহূর্ত সকাল 6টা বেজে 15 মিনিট থেকে সন্ধে 5টা বেজে 15 মিনিট পর্যন্ত। সংক্রান্তির মহা মুহূর্ত সকাল 6টা বেজে 15 মিনিট থেকে সকাল 8টা বেজে 10 মিনিট পর্যন্ত। তাই এই সময় বন্ধুরা যদি আপনারা নদীতে স্নান বা দান করেন তাহলে এর পুণ্যের ফল 1000 গুণ বেশি পাওয়া যায়। তাই বন্ধুরা আপনারা এই সময় কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এতে আপনার ওপরে শনির কৃপা হবে। যদি শনি মহারাজের কুপ্রভাবে আপনার জীবনে কোনো সমস্যা থেকে থাকে তাও দূর হবে। এছাড়াও অসহায় প্রাণীদের সেবা করার জন্য আপনি পুণ্যের প্রাপ্তি করবেন। তাই অবশ্যই বন্ধুরা এই মকর সংক্রান্তিতে এই কাজটি অবশ্যই করুন। এতে আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, যার ওপরে শনির 7.5 লাগে তার জীবন তছনছ হয়ে যায়, তাকে 7.5 বছর নানান রকম সমস্যা ভোগ করতে হয়।
তাই বন্ধুরা আপনারা এই দিনে এই উপায়টির মাধ্যমে এই সমস্যার দূর করতে পারেন। বন্ধুরা মকর সংক্রান্তির দিন রান্নার প্রথম ভাগ কাক বা কুকুরকে অর্পণ করুন। সকালে উঠেই মাতা পিতা গুরুজনকে প্রণাম করুন। এই দিনে হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা, শিব চল্লিশা, গীতা পাঠ ও লক্ষ্মী পাঁচালী পাঠ করুন। এতে আপনার জীবন থেকে শনির সাড়ে সাথে ম্যাজিকের মতন দূর হবে। নাম্বার 2, বন্ধুরা এই দিনে কালো কুকুর, কালো গরু, কাককে এই মকর সংক্রান্তির দিন রুটি ও গুড় খেতে দিন। এছাড়াও এই দিনে চাল, ঘি, দই, ময়দা দান করা খুবই উত্তম। এই দিনে পারলে গঙ্গা স্নান করে গরিব, দুঃখী, অসহায়, দরিদ্র মানুষদের এগুলি দান করুন। এতে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি, দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, দারিদ্রতা ম্যাজিকের মতন দূর হবে। পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও বন্ধুরা এই দিনে কালো তিল, সাদা তিল, গুড় আপনারা দান করতে পারেন। এতে গ্রহ দোষ ও শনি মহারাজের ব্রহ্মদৃষ্টি দূর হয়। এর ফলে জীবনে নেমে আসে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি। বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে আপনারা কোনো রকম খাবার খাবেন না। তাই এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পুজো আরাধনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরেই আপনারা প্রসাদ রূপে বাড়ির সকলে গ্রহণ করে এই দিনটি শুরু করুন। নাম্বার 2, বন্ধুরা এই দিনে আপনারা স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিওটির শেষে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বন্ধুরা এরপর আমি যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা কারোর সঙ্গে কোনো রকমের ঝগড়া, ঝামেলা, অশান্তি, কলহ করবেন না। কারোর মনে এই দিনে আপনারা দুঃখ দেবেন না। নাম্বার 5, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব, দুঃখী, দুস্থ, অসহায় মানুষ আসে বা কোনো ভিখারি আসে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা তাদেরকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ, দুর্ভাগ্যের ও পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী এই দিনে কাউকে দান করুন। নাম্বার 6, বন্ধুরা আপনারা এই দিনে যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধতা থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় কিন্তু এই দিনে ভুলেও পরবেন না। এই দিনে আপনারা কান্না করবেন না, বাড়িতে অযথাই শোক পালন করবেন না। সকলের সঙ্গে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন। নাম্বার 7, বন্ধুরা এই দিনে বিশেষ করে বাড়ির মা বোনেরা ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। গাছ, নখ, চুল, দাড়ি এই দিনে কিন্তু আপনারা কাটবেন না। বন্ধুরা এই দিনে কোনো রকমের অশ্লীল কাজ আপনারা ভুলেও করবেন না। যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন, পুণ্য অর্জনের কাজ করুন। নাম্বার 8, বন্ধুরা এই দিনে আপনারা নতুন চাল, দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতো রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে আপনারা বাড়ির সকলে মিলে গ্রহণ করুন। এবং যদি আপনারা একদমই এই পায়েস রান্না করতে না পারেন তাহলে সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন। এতেও কিন্তু বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন। তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই দিন কোন মন্ত্র পাঠ করে আপনারা সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করবেন। বন্ধুরা এই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ দেব। বন্ধুরা এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন পর্যন্ত তিনি থাকবেন। তাই বন্ধুরা সৃষ্টির শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন এবং তার দিব্য রূপে দর্শন করিয়েছিলেন। সেই থেকেই বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন।
তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন। তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়ে। তাই বন্ধুরা যদি আপনারা আর্থিক কষ্টে ভোগেন, যদি আপনাদের কিছুতেই আয় উন্নতি না হয়, তাহলে বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমেই ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন। তারপর ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা 108 বার কিংবা 11 বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম আদিত্য বিদ্মহে দিবাকরৈ ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। বন্ধুরা এইভাবে এই মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্যদেবকে এই অর্ঘ্যটি নিবেদন করবেন। তবে হ্যাঁ, ওই ঘটিটির মধ্যে একটি লাল ফুল অবশ্যই দেবেন। তারপর ওই ঘটিটির জলটি আপনারা পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন। কিন্তু বন্ধুরা একটি বিষয় খেয়াল রাখবেন যে যেন এই জলের এক ফোঁটা এসে আপনাদের পায়ে না পড়ে। বন্ধুরা এই সামান্য জিনিসটি আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা আপনাদের জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা বাঙালিদের একটি প্রমুখ উৎসব হচ্ছে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। তাই বন্ধুরা এই দিনে এক ফোঁটা হলেও আমাদের সকলকে খেতে হয় এই একটি খাবার। এতে সারা বছর বন্ধুরা আপনারা রোগ মুক্ত থাকবেন এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের বজায় থাকবে। এবং ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে এই কার্যগুলি করবেন না এবং এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না, নইলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হবে না। নানান রকম সমস্যা আপনাদের পরিবারে ঘিরে ধরবে। কারণ বন্ধুরা এই দিনে সূর্য নারায়ণ দেব নিজের রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তিও বলা হয়। আবার অনেক জায়গায় এই দিনটিকে উত্তরায়ণও বলে। তাই বিভিন্ন জায়গায় মানুষেরা ঘুড়ি ওড়ায়, বিভিন্ন রকমের দান পুণ্যের কাজ করে, যেমন গঙ্গা স্নান, পশু পাখিদের অন্নদান বা কোনো গরিব দুঃখীকে অন্ন বস্ত্র দান। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপা দৃষ্টি লাভ করতে, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, বন্ধুরা এই দিনে আপনারা কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এতে আপনার ওপর শনিদেবের কৃপা হবে। যদি শনি মহারাজের কুদৃষ্টিতে আপনার জীবনে কোনো সমস্যা থাকে তাও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। আর বন্ধুরা এই বছর মকর সংক্রান্তি পালন হবে 15ই জানুয়ারি। বন্ধুরা এই দিন কাক ও কুকুরকে খেতে দিলে আপনার দুর্ভাগ্য তারা নিয়ে নেবে। বন্ধুরা মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন শুরু হবে 15ই জানুয়ারি 2024 সোমবার। সংক্রান্তির অমৃত মুহূর্ত সকাল 6:15 থেকে সন্ধে 5:15 পর্যন্ত। সংক্রান্তির মহা মুহূর্ত সকাল 6:15 থেকে সকাল 8:10 পর্যন্ত। তাই এই সময় বন্ধুরা যদি আপনারা নদীতে স্নান বা দান করেন তাহলে এর পুণ্যের ফল 1000 গুণ বেশি পাওয়া যায়। তাই বন্ধুরা আপনারা এই সময় কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এতে আপনার ওপরে শনির কৃপা হবে। যদি শনি মহারাজের কুপ্রভাবে আপনার জীবনে কোনো সমস্যা থেকে থাকে তাও দূর হবে। এছাড়াও অসহায় প্রাণীদের সেবা করার জন্য
আপনি পুণ্যের প্রাপ্তি করবেন। তাই অবশ্যই অবশ্যই বন্ধুরা এই মকর সংক্রান্তিতে এই কাজটি অবশ্যই করুন। এতে আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, যার ওপরে শনির 7.5 লাগে তার জীবন তছনছ হয়ে যায়, তাকে 7.5 বছর নানান রকম সমস্যা ভোগ করতে হয়। তাই বন্ধুরা, আপনারা এই দিনে এই উপায়টির মাধ্যমে এই সমস্যার দূর করতে পারেন। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন রান্নার প্রথম ভাগ কাক বা কুকুরকে অর্পণ করুন। সকালে উঠেই মাতা পিতা গুরুজনকে প্রণাম করুন। এই দিনে হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা, শিব চল্লিশা, গীতা পাঠ ও লক্ষ্মী পাঁচালী পাঠ করুন। এতে আপনার জীবন থেকে শনির 7.5 ম্যাজিকের মতন দূর হবে। নাম্বার 2, বন্ধুরা, এই দিনে কালো কুকুর, কালো গরু, কাককে এই মকর সংক্রান্তির দিন রুটি ও গুড় খেতে দিন। এছাড়াও এই দিনে চাল, ঘি, দই, ময়দা দান করা খুবই উত্তম। এই দিনে পারলে গঙ্গা স্নান করে গরিব দুঃখী অসহায় দরিদ্র মানুষদের এগুলি দান করুন। এতে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি, দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, দারিদ্রতা ম্যাজিকের মতন দূর হবে। পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও বন্ধুরা, এই দিনে কালো তিল, সাদা তিল, গুড় আপনারা দান করতে পারেন। এতে গ্রহ দোষ ও শনি মহারাজের ব্রহ্মদৃষ্টি দূর হয়। এর ফলে জীবনে নেমে আসে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি। বন্ধুরা, এই দিনে আপনারা বাড়িতে ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে আপনারা কোনো রকম খাবার খাবেন না। তাই এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পুজো আরাধনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরেই আপনারা প্রসাদ রূপে বাড়ির সকলে গ্রহণ করে এই দিনটি শুরু করুন। নাম্বার 2, বন্ধুরা, এই দিনে আপনারা স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিওটির শেষে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বন্ধুরা, এরপর আমি যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই দিনে আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে আপনারা কারোর সঙ্গে কোনো রকমের ঝগড়া ঝামেলা, অশান্তি, কলহ করবেন না। কারোর মনে এই দিনে আপনারা দুঃখ দেবেন না। নাম্বার 5, বন্ধুরা, এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষ আসে বা কোনো ভিখারি আসে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা তাদেরকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের ও পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী এই দিনে কাউকে দান করুন। নাম্বার 6, বন্ধুরা, আপনারা এই দিনে যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধতা থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় কিন্তু এই দিনে ভুলেও পরবেন না। এই দিনে আপনারা কান্না করবেন না, বাড়িতে অযথাই শোক পালন করবেন না। সকলের সঙ্গে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন